আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আমি মুমিনুর চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়েছি ঈদের দিন, সারাদিন ঘুরবো, অনেক প্ল্যান আছে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাব আমরা বিনোদিয়া পার্ক। তো আমরা সবাই চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। তো চলুন দেখা যাক আমাদের যশোর বিনোদিয়া পার্ক। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখন চলে যাচ্ছি বিনোদিয়া, যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এখানে এরা টিকিট সংগ্রহ করার জন্য টাকা কালেক্ট করছে। তো আমি ফকির মানুষ, টাকা মাকা দিবার না, কিসের টাকা। চলো, তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এক বন্ধু চলে গেছে এখানে টিকিট সংগ্রহ করতে। টিকিট কালেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব। তো এখান থেকে ভিডিও করলে একটু সমস্যা আছে, যেখানে আর্মিরা আছে, ওরা ভিডিও করতে দেয় না, দেন ভিতরে দিয়ে দেখাই। চলে আসলাম আমাদের বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে। চারিপাশটার ভিউটা কিন্তু আসলে ওয়াও। তো এখানে রেস্তোরাঁ থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় সমস্ত কিছু আছে। অনেক মানুষ আছে, শুধু অনেকের ভিতরে আমার একটা মানুষই নাই, আমার প্রিয় মানুষটা আমার সাথে নাই। এই জায়গায় আমার একটু দুঃখ লাগছে, কিন্তু কোনো বিষয় না। তাকে ছাড়া এতদিন কাটিয়েছি, আজকের দিনটাও কাটিয়ে দিব। তো আমরা আস্তে আস্তে দেখাবো কে অবস্থা, ভিতরে বিভিন্ন জায়গা সম্পর্কে দেখাবো। তো সাথে থাকুন। ওইদিকে আবার চিড়িয়াখানা আছে, সেটাও দেখাবো ইনশাল্লাহ। এদিকে যাচ্ছি আমরা। আগে ভিতরটা কিন্তু অনেক বড়, দেন এতখানি ঘুরে ঘুরে ভিডিও করা অবশ্যই সম্ভব না। তো মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সামনে প্রদর্শন করব। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই পাশে আসার পরে দেখলাম যে এখানে শরবত বিক্রি করছে। তো সবাই একটু টায়ার্ড, ক্লান্ত। তো আমি খাইছি, সমস্যা নেই। খাওয়ার পরে ভিডিও করতে যে আমি অতটাও পাগল না। তো এরা এখানে সবাই খাচ্ছে, আমি এদেরকে একটু ভিডিও ক্লিপের মধ্যে নিয়ে নিই। আমি কইছি যে আমি খাইছি। তো আরও সামনে আগাবো, সবাই সাথে থাকুন। সামনে মুখও দেখবো কি কি আছে। আসলে জায়গাটা অনেক বড়, আমি আগেও এসেছি। তো এতখানি একটু একবারে লং ভিডিও হয়ে যাবে, দেন আমি এই জন্য একটু কেটে কেটে ভিডিও বানাচ্ছি। তো এটা হলো আমাদের বিনোদিয়ার ভিতরে একটি রাস্তা, রোড, মানে যশোর বিনোদিয়া পার্কে আর কি, তাই করছিল। এটা হলো কি কি গঙ্গা বলে। এখানে আমরা সবাই যাচ্ছি, কিন্তু এখানে একটাই সমস্যা, সেটা হলো কাপল আর কাপল, চারিদিকে সব কাপল আর কাপল। আমার মনটাই ভেঙে গেল, আমার জানটা আসলো না। যাই হোক, আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো সামনে গিয়েই দেখাবো। এখানে একটা লেখা রয়েছে ওয়েলকাম টু ভাংড়ি চুংড়ি কাঠমার্ডে বানানো। যাই হোক, এখানে একটা স্টেট দেখতে পাচ্ছি, সামনে অনেক সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর জায়গা। সামনের দিকে চিড়িয়াখানা। আমরা এখন যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি এখন চিড়িয়াখানা মুখো। তো চিড়িয়াখানায় গিয়ে দেখা হচ্ছে ভাই। আপনারা তো তেজপাতা অনেক দেখেছেন গ্রাম থেকে, দোকান থেকে কিনতে। তো এটা হলো আমাদের অরিজিনাল তেজপাতা গাছ, যাকে বলা হয়। এখানে গাছের নামটা অরিজিনাল নাম নাহলে এই যে তেজপাতা। ছোটোখাটো একটা ট্রেনের রাস্তাও আছে, ফ্যামিলি ট্রেন প্যাক যাকে বলা হয়। আমরা চিড়িয়াখানার খুব কাছাকাছি চলে এসেছি। এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে, এখানে বাচ্চাদের লাফালাফির জন্য বেলুন আছে, যেখানে চাইলে আমার এই বন্ধুরাও যেতে পারে, কারণ এরা বাচ্চা। তো ফাইনালি চলে আসলাম আমাদের চিড়িয়াখানার সামনে গাইস। সো এখান থেকে আবার চিড়িয়াখানার জন্য আলাদাভাবে টিকিট কাট করতে হয়। এখানে ফিশের জন্য খাবারও পাওয়া যায়। দেন সামনে পুকুরে অনেক মাছ আছে, দেখাবো। তো টিকিট কালেক্ট শেষ,
আমরা এখন ভিতরের দিকে যাব। দেন ওয়াও, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তো ফাইনালি চলে যাচ্ছি আমরা চিড়িয়াখানার ভিতরে। তো এখানে আছে টিয়া পাখি দেখা আছে, ভিতরে টিয়াও আছে। দেন কাছে আর গেলাম না, হালকা পাতলা ঘুরে ঘুরে আমরা বেরিয়ে যাব। আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো বেশি ঘোরাঘুরি করব না। এখানে ময়ূর আছে, দেখতে পাচ্ছ ওখানে শুয়ে আছে। দেন সামনে অনেক কচ্ছপ আর শাকার মাছ নাকি দেখলাম, শাকার মাছ আছে এবং কচ্ছপ আছে। কচ্ছপটা তো দেখা যাচ্ছে না, কচ্ছপটা দেখা যায় না, বাট শাকার মাছ না কি বলে ওইখানে আছে দেখছি। সামনে আছে বান্দর, আর ওইখানে আমার কিছু বান্দর ফ্রেন্ডরা বান্দরের সাথে খেলা করছে। ওর এখন মুড নেই। হ্যালো ব্রাদার, এই যে চশমাটা নাও, পরো, এখন সুন্দর লাগবে। দেন সামনে কিন্তু ঘোড়াও আছে। দেন আমরা ঘোড়াটার পরে চাইলে চড়তে পারি, কিন্তু চড়বো না, পড়ে যাওয়া না। যাই হোক, ও এটা বাদর না, সরি আমার ভুল হয়েছে, এটা হলো হনুমান, ওটা হলো ঘোড়ার নাম্বার। এখানে আমার বান্দর ফ্রেন্ডরা বান্দরের সাথে একটু খেলা করছে, দেখো অনেক মজা। ভয় পাইছে বান্দর, ভয় পাইছে। দেন সামনে আসে দেশি বিদেশি কবুতর, এ পাশে আছে। হ্যাঁ, হরিণ দেখবো এখন, চলো হরিণ দেখি। তো চলে যাচ্ছে আমরা হরিণের এদিকে। এখানে খাবার দেওয়া নিষেধ, যাই হোক। এই হরিণের মধ্যে দুটো বাঘ থাকলে আরো ভালো লাগতো, তাবড়াতাবড়ি করতো। অনেক হরিণ আছে এখানে, বাবা যা ভাবছি তার চাইতে অনেক বেশি। এবার হচ্ছে জুম করলে একটু ফাইটে যায়। এখানে আছে হরিণ, অনেক হরিণ আছে আশেপাশে, দেখতে পাচ্ছ লেডি হরিণ সহ, তারপরে আবার পুরুষ হরিণও আছে। তো চলো সামনে মুখো যাই আমরা। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বাঘের কাছে চলে এসেছি। এখানে হলো মেছো বাঘ, এখানে অনেক কিছু খাইছে, যদিও কেমন। দেন আমি ঘোড়ার এখানে চলে আসছি। দেন সালাম, আমার একটা ছবি তোল। আসলে ঘোড়াটা অনেক কিউট। দেন এখানে আছি, আর সামনে দেখা যায় এখানে একটা পিচ্চি ঘোড়া আছে দেখছি। এখানে কিন্তু সমস্তটাই উন্মুক্ত, যে কোনো কিছু গায়ে হাত দিলে এখানকার কর্ম বা কর্তৃপক্ষ কিছু বলে না। দেন ঘোড়াটা ফেসটা একটু দেখাও, শোনা দেখাও। দেন আমরা ঘোড়ার সাথে মজা করা শেষ, এখন যাব আমরা সামনের দিকে। আমাদের না, এখানে দেখছি একটা খুবই ভয়ানক একটা ঘোড়া। আমরা সাহস করে আগাচ্ছি, দেখা যাক। আগে জিদ্দি যাবে, কারণ জিদ্দি যদি লাথি খায় তা আমি আর যাবো না। দেন জিদ্দি তো ভয়তে চলে আসছে। ও ভাই, ওই হ্যালো ব্রাদার, উই আর ফ্রেন্ড ব্রাদার, ডোন্ট ওয়ারি, উই আর ফ্রেন্ড, we are friend, don't worry, oh don't worry, oh mama আদে দিছি, এই হ্যালো don't worry, hey মামা তো তুই তো হয়তো চলে গেলি। তো এখানে কিন্তু শেষ নয়, সামনে অজগর আছে। এখানে বান্দর আবার দোল খাচ্ছে। যাই হোক, সামনে অজগর আছে, তো আমরা এখন সেটা দেখতে যাব। এখানে এক ধরনের পাখি আছে, বন বিড়াল আছে, এখানে পেঁচা আছে। তো পেঁচা তো আর দেখানো লাগবে না, সবাই চেনো পেঁচা। তারপরেও একবার জাস্ট লুকিং, এটা হলো পেঁচা মামা। এখানে আছে পেঁচা, যাকে গ্রাম্য ভাষায় কী জন্য বলে, ভুতুম পেঁচা না কি জানি। এখানে আছে বন বিড়াল, এখানে বন বিড়াল আছে। দেন আশেপাশে আরও অনেক জায়গা আছে। আর এখানে কিন্তু অ্যাভেলেবেল ঘোড়া দেখা যায়, যেখানে সেখানে ঘোড়া কিন্তু উন্মুক্তভাবে ঘোরাঘুরি করে। দেন ঘোড়ার সাথে অনেকটা মজা করলাম, দেখতেও পেয়েছো আগেই। সামনে অনেক ফুল গাছ আছে, আর ফুল মানেই ভাই ইমোশন, ফুলটা আমার খুব প্রিয়। দেন আমরা যাব ফুল গাছ মুখে অবশ্যই যাব, যে ফুল দেখলে আবার দেখাতে পারি না। দেন এটা আমাদের বাসায় আছে, এটাকে বলে নয়নতারা। এটা কাঠফুল না কি জানি বলে। ওইদিকে মরক ফুল আছে,
দেন এখানে দেখছি আবার ছোট্ট ছোট্ট সূর্যমুখীর চারা লাগাইছে। দেন তোমরা হয়তো ভাবতে পারো এত কিছু চিনলাম কেমনে। আমি আসলে ফুলটা অনেক পছন্দ করি, এর জন্য অনেক ফুলের প্রতি ধারণা রাখি। দেন এখানে দেখছো ডালিয়া ফুলের কিছু চারা আছে, এখনো ফুল ফোটেনি বাট এটা ডালিয়া ফুল। আর এখানে গান্দা ফুল যেটা সবাই চেনো, এটা নিম গাছ। আর এটা হলো আমাদের সবেদা গাছ না কি জানি, চিনতে পারছি না, সরি। সামনে আরো অনেক ধরনের গাছ আছে। এখানে আছে হলো এ মামা দাঁড়া একটা চুরি করি আমি, এ দেখ আশেপাশে কেউ আছে কিনা। দেন এটা হলো কর্মচা, যেটা আমি এখন চুরি করছি, যেটা চুরি করলে দেখতে পারলে অবশ্যই আমাকে লাত্তি মেরে তাড়াই দেবে, বাট ডোন্ট ওয়ারি, অবশেষে চুরি করা সফল। এখন এটা সারাতে হবে, কেননা যদি কেউ দেখে তাইলে আমার হবে না। দেন আমরা চিড়িয়াখানার একদিক দিয়ে ঢুকলাম এবং একদিক দিয়ে এবার বের হয়ে যাব। এটা হলো বকুল ফুল। তাই তো কিছু ফুল কিনতে হবে, আমার ফুল দেখলে আবার ভালো লাগে না, ফুলগুলো যেন বলছে আমাকে যে আমাকে কেন, আমার চলো ফুল কিনি। নন্দু চুরি করলাম আমি, খাই সবে, বেইমানি হলো আমার। কতগুলো বাচ্চাদের ফিউচার আছে সেখানে আমার বন্ধু যে খেলা করছে। ইন্টারেস্টিং বিষয় হলো এইটাই যে 12 বছরের উপরে ওঠা নিষিদ্ধ, তারপরে ও উঠে গেছে, দেন বলার পরে নেমে গেছে। এটা হলো জাস্ট বাচ্চাদের জন্য, আশেপাশে অনেক বাচ্চারা খেলা করে, যেহেতু এটা ফ্যামিলি পার্ক, এখানে ফ্যামিলি ধরেই আসে। এখানে অনেক ইয়ে আছে গাইস। এটা হলো আমাদের এর ভিতরে একটা ক্যান্টিন দেখলাম, এখান থেকে কিছু কেনাকাটা করব, খাবার দাবার খাবো, দেন তারপরে আবার আসবো। আমরা একটা কাজ দেখলাম যে দুজন মিলে নষ্টামি বন্টামি যাই হোক, খারাপ ভাষায় বললাম না, কিছু করছে। তো আমার বন্ধুরা তো রেগে গেছে যে পাবলিক প্লেসে এইসব কি। দেন আমরা একটু যাচ্ছি, এখানে একটু দেখবো। আমরা যাওয়ার আগে ওইটা চলে যাবে না, দেন হবে। চলো বন্ধু পিছনে বেলা আমি পিছনে চলে যাবো। দেন হয়তো ভাবছো যে আমরা পিছনে কেন, ওরা একটু গেছে কথাবার্তা বলতে, একটু মীমাংসা হয়ে গেলে ভালো, আর না হলে আমরা যাব। দেন এখানে চলে আসলাম নাগরদোল্লা দেখতে। আর হয়তো মনে প্রশ্ন রাখছে যে এখানে আমরা কি করলাম। জাস্ট গেছিলাম, তেমন কোনো মারামারি বা ঝঞ্ঝাট কিছু না, বললাম যে এইভাবে এসব করবেন না। দেন ওরা বলে ওরা নাকি বিবাহিত, রেজিস্ট্রেশন কার্ড মার্ড সব, বিয়ের ছবি টবি সব দেখার পরে দেন তারপরে আমরা এদিকে আসলাম। এখন আমরা বের হব, দেখবো এবার কোথায় যাওয়া যায়। এখন আমরা কোন মুখে যাব সেটা সিদ্ধান্ত হবে বেরোনোর পরেই। যেহেতু আমরা আজকে ঘুরতে বের হয়েছি, তো ঘুরবো ইনশাল্লাহ, ভালোভাবেই ঘুরবো। দেন চাইলে চলো দেখা হচ্ছে নেক্সট। তো বেশ অনেক টাইম ঘোরাঘুরি করছে ভিতরে, দেন বের হয়েছে, এখন কিন্তু অনেক টাইম হয়ে গেছে। দেন সবারই খিদে পেয়ে গেছে, তো আমরা এখন একটি হোটেলে উঠবো, কিছু খাওয়া দাওয়ার পরে দেন আবার কোনো না কোনো দিকে বেরিয়ে পড়বো। আমাদের যশোর জায়গাটায় অনেক ঘোরার মতো আছে, তার ভিতরে চেষ্টা করব কিছু কিছু ভালো ভালো জায়গায় যাবার। তো আমাদের সাথে থাকুন, দেখতে যাচ্ছেন। এটা হলো স্বাধীনতা তরুণ যশোর সেনানিবাস। এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউয়ের একটা জায়গা, যার জন্য কালেক্ট করে নিলাম। অনেক লোক এখানে আসে ঘুরতে, আমরা ভাবছিলাম এখানে যাবো, বাট এর ভিতরে যাব না, আমাদের অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা। তো গেলে দেখতে পারবে যে কোথায় গিয়েছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা আগেও গিয়েছি এখানে, এর জন্য এখন গেলাম না। দেখতে পাবেন আমরা শেষ পর্যন্ত কোন পর্যন্ত যাই। আজকে সারাদিন ঘোরাঘুরির পরেই থাকবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি হোটেলে, অনেক ক্ষুধা পাইছে, ভাত খাবার খাইতে হবে। মানে যশোরের নাম করা একটি জায়গা। তো চলো আজকে এখানকার একটা রিভিউ হয়ে যায়। তো এটা হলো আমাদের পালবাড়ি মুক্তিমোড় যাকে বলা হয়।
এখান থেকে একটু সামনে আমার পরীক্ষা সেন্টার ছিল, মানে এসএসসি পরীক্ষা যেখানে দিয়েছিলাম। সামনে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া শেষ করে এখন সামনে মুখে আগাচ্ছি। গাইস, এটা হলো আমাদের যশোর সেনানিবাস বিমানবন্দর। এটা হলো যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটা হলো আমাদের যশোর ইংলিশ কলেজ। হ্যালো, আমাদের যশোর এয়ারপোর্ট জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। ফাইনালি এয়ারপোর্ট রোড, এটা হলো এয়ারপোর্ট পার্ক। তো আমরা এখানে এখন যাব না, অনেক রোদ, ভিতরে কোনো গাছপালা নেই, এখান থেকে দেখা যাচ্ছে, এখানে যাবো না। দেন আমরা এখন ভাবলাম বাসার দিকে যাব, আজকে ভাল লাগছে না, কে জানি হয়েছে, ঘোরার তেমন মন নাই, অনেক গরম পড়ছে, ঘোরাঘুরির কোনো মুড নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। হ্যালো ভাই, হাবিবুর চ্যালেঞ্জ দিয়েছে যে এ যদি 1 কেজি দই খাতি পারে তাহলে পুরো বিলটা এ দেবে, সাথে 500 টাকা বকশিস পাবে। আর যদি সে না খেতে পারে ওর কাছ থেকে কোনো বকশিস হবে না, জাস্ট বিলটা দিয়ে দেবে। আচ্ছা, কোনো বিষয় না। আপনি কি রাজি সত্যি? আপনি সত্যি রাজি? ভিডিও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, নে ওটার কাছ দে, নে 100% আমরা সবাই রাজি, যা আমরা খাবো না দরকার হয়। দাঁড়া, অবস্থা কি খেলা দেখা যাবে। আরে আর কি নিবি কবি নে, আমরা খাবো হয়ে যাবে। সব রয়েছে, এখন বিল বলো তোর দেওয়া লাগবে, যে রাজি হয়েছে। আপনি হার মাইনে গেছেন? এদিকে ক্যামেরা, হার মাইনে গেছাও? আজকে মোসা উইন আগে সবার জন্য। আবারও সন্ধ্যার টাইমে বাসা থেকে সবাই একসাথে বের হলাম। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, নাম হলো বুকভরা বাউর, যশোর বুকভরা বাউর নামে বিখ্যাত। এই পাশে একটি নতুন ক্যান্টিন করছে, যেখানে আমরা বন্ধুরা মিলে আসছি একটু ঘুরবো। দেন আসছিলাম, বিশেষ করে একটা থাকে কত গোপন কথা, গোপন থাক। এখন আমরা এখানে আসছি, ঘুরতে যাচ্ছি ক্যান্টিনের কাছে। দেন আমাদের এক ফ্রেন্ড আসবে, মিঠু নাম করে। দেন আমার বন্ধু ওর সাথে কথা বলছে। তো দেখতে থাকুন। আসলে বাউর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে ছোট্ট একটা ফুচকা স্টোর আছে। আমি জানি না ফুচকার কি খায়, কে জানে, সব খাওয়ার জন্য কেনা দল জীব লগ্ন করে আল্লাহ জানে, আমার তো ভালো লাগে না। দেন এখন আমরা সামনের দিকে এগিয়ে চলছি। অনেক সুন্দর বাতাস, হিমেল বাতাসের সাথে মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। ক্যান্টিন থেকে কিছু কেনাকাটার পর আগাচ্ছি, দেখে আছে তার। যাই হোক, আমরা এখন ফেরির পথে যাচ্ছি, দেখবো একটা সুন্দর সুন্দর একটা মনোরম জায়গা দেখে বসে যাব। অবশেষে একটা ভালো জায়গা পেয়েছি, এখান থেকে বাউরটা ক্লিয়ার দেখা যাবে। দেন বাতাসটাও ওয়াও। তো এখান থেকে বেরির পর থেকে আসে এখানে আমার এক বন্ধুর ওয়েটার বানাইছে।
বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।